আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেটা আমার খুব প্রিয় বন্ধু মাসুম ভাই, ঢাকার নিত্যকেতনের অধিবাসী, একজন বিশিষ্ট ব্যবসায়ী। উনি এটা রেসপন্স করেছেন। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই এই জন্য যে, এবং কৃতজ্ঞতা জানাই যে উনি আমার ভিডিওটা পুরোপুরি দেখেছেন, দেখাতেই উনি মন্তব্য করতে পেরেছেন। স্বাভাবিকভাবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু ভোট দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে এটা জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সাধারণত স্থানীয় নির্বাচনে সৎ লোক কিনা, লোকটা ভালো কিনা, সব তার গুণাবলী দেখা খুবই গুরুত্বপূর্ণ। আর জাতীয় নির্বাচনে এটা গুরুত্বপূর্ণ হলেও মুখ্য বিষয় হচ্ছে এই জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়। তখন আমাদেরকে দেখতে হবে কোন দল সরকার গঠন করবে এবং কে ওই দলের প্রধানমন্ত্রী হবে। আমরা যদি আগের সময়গুলি অ্যানালাইসিস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যদি অ্যানালাইসিস করি, তখন আমরা দেখেছি এই দলটা গড়ে উঠেছে ভালো লোকদেরকে নিয়ে, এবং জিয়াউর রহমান দেখেছেন কে সৎ, কে ভালো লোক, কে গ্রহণযোগ্য। সেটা তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে আমাদের প্রত্যাশা যে উনি ভালো লোকগুলি দিয়েই সরকার গঠন করবেন, যে সরকার বাংলাদেশ দুর্নীতিমুক্ত করবে, উন্নয়ন করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। এটা যদি জাতীয় নির্বাচন না হতো, তাহলে আমি আমার মাসুম ভাইকে বলতাম এবং মাসুম ভাইয়ের যে কথাটা সেটাকে আমি ফলো করতাম। কিন্তু যেহেতু এটা জাতীয় নির্বাচন, সুতরাং আমাকে দেখতে হবে যে কে সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবে। মাসুম ভাইকে বলতে চাই যে অবশ্যই আমাদের স্বাধীনতা আছে, কিন্তু আমাদের চিন্তাও করতে হবে। যখন দেশ নিয়ে, যখন আমরা এরকম জাতীয় নির্বাচন আসবে, তখন আমাদেরকে ভালো করে চিন্তা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। যেমন বিষ একবার খেয়ে সেখান থেকে ফেরত আসা যায় না। একটা মানুষ যখন বিষ খায়, সে আত্মহত্যার জন্য বিষ খায়, জেনে শুনে হয়তো বিষ খায়, অথবা আবেগে বিষ খায়। কিন্তু যখন বিষ খেয়ে ফেলে, তখন কিন্তু বাঁচার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, হয়তো বা বাঁচতে পারে, নয়তো বা পারে না। তেমনি জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা বিষের মতোই। আমরা কি মিষ্টি গ্রহণ করব না বিষ গ্রহণ করব, সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন যেমন অনেকে বলেন যে দেখি না অমুক দল তো ছিল, অমুক দল ছিল, এখন একটা নতুন দলকে দেই। কিন্তু বন্ধুরা, এই যে আমরা যেটা আমি দিব, আমাকে চিন্তা করতে, আমি কি পান করতেছি, আমি কি বিষ পান করতেছি? এই বিষকে পান করে আমি কি এটাকে উকলিয়ে বের করতে পারবো? আমি কি বাঁচতে পারবো? আমার ভবিষ্যৎ কি হবে? কারণ আমি না বুঝে পরীক্ষার জন্য বিষ পান করে ফেললাম। আমি যদি বলি যে ভাই আমি তো অনেক মিষ্টি খেয়েছি, অনেক ভাত খেয়েছি, অনেক তরকারি খেয়েছি, ফল খেয়েছি, কারণ একটু বিষ খেয়ে দেখি, কিন্তু এই বিষ খাওয়াটা কি আমার জন্য রাইট হবে? এটা কি আমার জন্য প্রপার হবে যে আমি বিষ খেলাম? কারণ বিষ খেলে তো আমার মৃত্যু হতে পারে, এবং হওয়াটাই স্বাভাবিক। সুতরাং আমাকে দেখতে হবে, স্বাধীনতার পরে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এমন দুইটা দলের মধ্যে। একটা দল স্বাধীনতার ঘোষণা করেছিলেন, আরেকটা দল স্বাধীনতার বিপক্ষে ছিলেন। যদি সরকার গঠন হয়, এই দুই দলের যে কোনো একটা দল সরকার গঠন করবে। সুতরাং আমাদেরকে দেশের কথা চিন্তা করতে হবে, দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে দলটাকে আমরা নতুন হিসেবে বলতেছি, সেই দলটা কেমন। আমরা দেখেছি তারা ইতিমধ্যে অনেক প্রপাগান্ডা, অনেক মিথ্যা দিয়ে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছেন যে বেহেশতে নেওয়ার কথা বলতেছেন, যদিও এখন তারা সেটা অস্বীকার করতেছে। এক নেতা বলেছেন এখন আমরা 12 তারিখ পর্যন্ত পা ধরবো, পরের 5 বছর তো তারাই আমাদের পা ধরবে। আমরা দেখছি যে টাকা পয়সা দিয়ে মহিলাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছেন। এই যে একটা নীতি বহির্ভূত, আদর্শ বহির্ভূত এবং অনৈতিক কাজ করে যাচ্ছেন, এই দল যদি ক্ষমতা আসে, তারা কি আমাদের জন্য কাজ করবেন? আমরা কি বুঝে শুনে বিষ পান করব?
এই জিনিসটা আমি আপনাদের সবাইকে বিবেচনা করার জন্য অনুরোধ করছি। কারণ ভোট দেওয়ার আগে আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা কি করছি, এটা আমাদের জন্য কতদূর মঙ্গলজনক এবং দেশের জন্য কতদূর মঙ্গলজনক। ধন্যবাদ।